তাহলে পর্ব এখানেই শেষ করছি। ওরা যে বলছিল ইংরেজিতে কিছু করতে, মানে শেক্সপিয়ারের কিছু একটা। আরে ছাড় তো, ওসব ইংরেজি ছাড়া পাবি অনেক। বাংলার খেলি, বাংলার পড়লি, এখন সব শালা মাইকে হচ্ছে। একজন আবার বাংলাতে কথা বলে, ওখানকার জুনিয়রে চলেছিল যে অত সব সংকট প্রজাতি পাবে। নাটক কিন্তু ইংলিশেই হবে, নো বেঙ্গল। ইয়েস, আফটার অল উই আর জেন ওয়াই। ধুর তো তোদের সেই এক কথা। আরে তোদের দাবিটা কি? কি নিয়ে নাটকটা করতে চাইছিস তোরা? আবার মার্চেন্ট অফ ভেনিস। ভেনিস? ভেনিস তো নাকি ভ্যানিশ হয়ে গেছে রে। তোরা সেই এতই রয়ে গেল, বাংলা ছেড়ে বেরোতেই পারছিস না। তোরা নাটকটা কি ভেবেছিস বলতো? কেন বাল্মীকি প্রতিভা করা যেতে পারে? কি ছাড়। ওরে আমার রবীন্দ্রনাথ রে। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রনাথ লিখেছেন, সেটা অপরন্ত। আমি বাঙালি হয়ে কি করে বাংলা ছাড়তে পারি বল? মাইকেলের কথা বল, তুই তো বাংলা ছেড়ে ইংলিশে চলে গেছিস। কিন্তু শেষ পর্যন্ত বাংলাকে আমাদের বর্ণ পরিচয়টা করে নিয়েছি, ওতেই ওই বর্ণের পরিচয়টাই হলো, ভাষার পরিচয়টা হলো না। আর দরকার নেই, নাটক ইংলিশেই হবে। চল চল, অনেক দেরি হয়েছে, চল তো। আমরা যাই। তুই? হ্যাঁ রে, ভীষণ টায়ার্ড লাগছে রে আজকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এই আজকে বাংলা নিয়ে যে আলোচনা হলো, স্বপ্নে আবার তেনারা না আসেন। বলবো না, কিন্তু ইংরেজি বাংলাটার কলমে ভাষা বাংলা যা ছিলি এখন তাই লিখো ভাবছি, তা পয়সা নেই। ইংরেজিটাই চলছে এখন, বাংলা তো প্রায় ব্রাত্য। করধনে কেন মত্ত? ওটা বিষবৃক্ষ হলেও তো পারত। ইংরেজিটাই আপন হলো, আর বাংলা করলে পর। এমন চললে কি যে হবে জানেন শুধু ঈশ্বর। আরে কি রে বাবা, ডাকছো কেন? লিখেই ফেলবো। তুমিও ইংরেজি? কেন কথামালাটাই বা কি খারাপ ছিল? আবার এই এক কথা শুরু করে দিল। ঈশ্বর মানে ঈশ্বর ঠাকুর বলতে চেয়েছে। তাতে কি, বাংলা সাহিত্যে তোমার লেখা তো ভুড়ি ভুড়ি। সেই টানেও তো দেখি নোবেলটা গেল চুরি। ওটা তো তোমারই, ওতেই তুমি খ্যাত। গীতাঞ্জলিটা দ্য সং অফ রিংস না হলে ওটাও ফসকে যেত। তোমার সোনার তরি, বলাকা এইসবও তো আছে। আর নষ্টনী, ঘরে বাইরে এসব কি মানুষ ভুলে গেছে? বোধহয় তাই। মানুষের হাতে তো দ্য গোল্ডেন বোর্ড, দ্য ব্রোকেন নেস্ট, রবীন্দ্রসঙ্গীতের রিমিক্স ভার্সন ইন দ্য কলেজ ফেস্ট। মানে গানগুলো তো এখনো আছে। কই আর আছে, সুরটাকে তো মধ্যমা দেখিয়ে চলে গেছে। সবই তো এখন বিলেতি ছোঁয়া। বাংলা চাইছে ভজন, বাংলা মানে শুধু ওই কীর্তন আর ওই কিছুটা ভজন। তাই কেন, বাউলও তো আছে। আছে তো ভাটিয়ালি, তার তো ঠিকানা কোপাই নদী আর ট্রেনের কামরা খালি। কত সাল করে বানিয়েছিলাম আওড়া কুঞ্জ, ছাতিম তলা। এখন তো ওখানে বসে শুধু নবকুমার আর ওই বসে কপাল কুণ্ডলা। লিখেছি অ আ ক খ বর্ণমালা, সেসব আর কই? পোলা পঞ্চম শিখছে একলার বলে খেলা। ভজনের হাতে অল্পই হোক আর বেশি কি এসে যায় তাতে? আমি বলছি বাংলাটাকে এভাবে ফেলে রেখে চলে যাবে? শোনো ভাইকে, ইংরেজিতেই ফিরে যাও, ওটাই সবাই পাবে। ঈশ্বর, তোমার হাতে যে বাঙালির হাতে খড়ি। চলো না আমরা আবার সবাই মিলে হাত ধরি। কিন্তু লোকে বলে যে বঙ্কিম খুব প্রাচীন। আমার মন বলে
সাধু ভাষা একটু কঠিন, একটু জটিল আমি জানি, কিন্তু বাঙালি কোনোদিন ভুলবে না আনন্দময়, ভুলবে না দেবী চৌধুরানী। আর এই ভাষাতেই তো আমি লিখেছি অমিত্রাক্ষর ছন্দ। থামো সবাই, এবার আমাদের মধ্যে বন্ধ হোক দ্বন্দ্ব। বাংলা ভাষাকে ভুলিনি, ভুলবো না কোনোদিন। সময়ের হাত ধরে বাংলা হোক চিরনবী। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। বাংলারে রাখিব ধরে, করিব যতন। এ ভাষাকে ফের গড়ে তুলি মনের মতো। সকলে মিলে আছি রক্ষা করিব মাতৃভাষার পতন। জীবচক্র ভাগে ধ্বনিত হইবে এই ভাষার খ্যাতি। বাংলা আবার ফিরে আসবে নিজস্ব মর্যাদায়। সকল অন্ধকারকে আজ মোরা জানাই বিদায়। এই ভাষাতেই গান গেয়ে যায় বুকে গাইন কাকা গাই। বাংলা গান, সাহিত্য চর্চা এসব বাড়ছে কিন্তু ধীরে। এই ভাষাটা নিজের গৌরব পাবেই আবার ফিরে। আমি বলছিলাম বাংলাতেই। আরে ধুর, বাংলাতেই বাংলাতেই। বাবা, এত সকাল সকাল স্বপ্ন টপ্ন দেখলি নাকি? আরে স্বপ্ন নয়, বাস্তব দেখলাম। আমার আসল নাম শরণ্য বিশ্বাস, কিন্তু আমি নামকে আমার নাম সঙ্গীতা রয় চৌধুরী, আর আমি এখানে বন্ধু সেজেছি একজন। আমি লিমা বিশ্বাস, আমিও এখানে একজন বন্ধু সেজেছি। আমার নাম উদিতা মুখার্জি, আমিও বন্ধুদের একজন। আমার নাম প্রিয়ব্রত মণ্ডল, আমি রবীন্দ্রনাথ। রাহুল আমি বিরাটনের আদলে মাইকে। ধন্যবাদ সবাইকে। এবার the most important part, dinner is served.